বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের রেসিপি। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখো, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখো, আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে ঝিঙে আর ডাঁটা। তো আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি ডাঁটাগুলোকে ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দেবো নুন দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। আলু আর ডাঁটা ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখানে আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা বাটা। দিয়ে দিলাম টমেটো পেস্ট করে রাখা। আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে আমি জিরের গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম নুন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো আমি ঢাকা চাপা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। তো ঢাকাটা খুলে দেখাচ্ছে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি কিন্তু ঝিঙেটা মশলার মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু ঝিঙেটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো ঝিঙেগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এখানে আমি আলু আর ডাঁটাটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকেও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এখানে কষানো আমার হয়ে গেছে, দেখো। তো নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এবার জল দিয়ে দেব। তো জলটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব। আমি কিন্তু রান্নাটা বেশ কিছুক্ষণ করে নিয়েছি। আমরা কিন্তু মাছের ঝোল রেসিপিটা রেডি হয়ে গেছে। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।